নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 12 তারিখ বৃহস্পতিবার। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। মমতাই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি নিজের সরকারি কর্মীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান, ডিএ নিয়ে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর। বেলডাঙ্গা হিংসায় সুপ্রিম কোর্টে ধাক্কা, রাজ্যের এনআইএ তদন্ত বহাল। ভোল বদলে যাচ্ছে থানার, বড় উদ্যোগ কলকাতা পুলিশের। আমি মর্মাহত, পাশে আছে ভারত। কানাডার স্কুলে বন্দুকবাজের হামলায় শোক প্রকাশ মোদির। মৃত মায়ের চক্ষুদান নাকি চুরি, থানায় বিক্ষোভ সমাজকর্মীদের, কি বলছে পুলিশ? মূল অভিযুক্ত ধরা পড়তেই ছড়ালো উত্তেজনা, দোষীর ফাঁসি চায় মাটিগাড়া। মহুয়া পিকের ভুয়ো চ্যাট, অভিযুক্তকে গ্রেপ্তার করতে বাংলার পুলিশকে হেনস্থা যোগীরাজ্যে। 150 কোটির বেশি দুর্নীতি, ভোটের আগে কয়লা পাচার কাণ্ডে ইডির জালে কে কে। মসজিদ ইস্যুতে উত্তাপ, হুমায়ুন কবিরের গ্রেপ্তারির দাবিতে ময়দান থানায় অভিযোগ। সব শেষ এবার, সাফল্যের শীর্ষে থেকেও কেন ভেঙে পড়েন কপিল শর্মা। 3টি রায়, বিজেপির পরাজয়, 26-এ পতন অবশ্যম্ভাবী, ভোটের আগে সুনামি অভিষেকের। তুমি আর আমি মালা ইটা ভাগ করে খাবো, স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় তৃণমূলে না থাকার উৎসে সেটিংয়ের অভিযোগ। সিদ্ধান্তে অনড় থেকেই রাজ্যের 78 বহুতল আবাসনে বুথ কমিশনের 25শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশ। মুখ্যমন্ত্রীত্বের সময় সারণী, মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে গেল বাবরি যাত্রা, অনুমতি চাননি হুমায়ুন কবির, দাবি পুলিশের। গরিবের ডাক্তার এখন রাজনীতিতে, নিজেদের সঞ্চয় করে দিচ্ছেন সাধারণ মানুষ, বাংলাদেশে পরিবর্তন আনতে পারবেন মনীষা। ফের প্রশ্নের মুখে এসএসসি, বোর্ডের কাছ থেকে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট, কোন মামলায়। কেন কোনো ফিল্ম পার্টিতে দেখা যায় না মিঠুন চক্রবর্তীকে, উত্তরে মহাগুরু যা বললেন। কালীঘাটে মাসি বঞ্চি, মর্দানী 3-র সাফল্যে মা কালীর স্মরণে রানী দেবশ্রী। মহুয়া পিকের ভুয়ো চ্যাট ভাইরাল, যোগীরাজ্যে অভিযুক্তকে ধরতে গিয়ে হেনস্থার শিকার বাংলার পুলিশ। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। ডিএ আর বিচারাধীন বিষয় নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বক্তব্য, সুপ্রিম কোর্টের ডিএ ক্লোজড চ্যাপ্টার। সল্টলেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিএ মামলা এখন বিচারাধীন। আমি ওনাকে বলতে চাই, এটা আর এখন বিচারাধীন বিষয় নয়, ইটস আ ক্লোজড চ্যাপ্টার বাই দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে মৌলিক অধিকার রক্ষা করতে হবে, কিভাবে এখতিয়ার দিয়ে ডিএ মেটাতে হবে তার পুরোপুরি রূপরেখা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বিচার ব্যবস্থাকে অপমান করেছেন। মার্চের মধ্যে 25% টাকা না দেন তাহলে আইনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কেবল শুভেন্দু অধিকারী নয়, সল্টলেকে বিজেপির সদর দপ্তরে বুধবার সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তার বক্তব্য, রাজ্য সরকারি কর্মীদের কাছে ক্ষমা চাওয়া উচিত। রাজ্যকে সরকারকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি নিজের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন। এসআইআর এর জন্য লোক মরেনি, তারা ডিএ হতাশায় মারা গিয়েছেন। তিনি তো এসআইআর এর জন্য সুপ্রিম কোর্টে গেলেন, এর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারতেন। উল্লেখ্য, মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকরা ডিএ মামলা প্রসঙ্গ উত্থাপন করেন। সেখানেই মুখ্যমন্ত্রীর বিচারাধীন বিষয় বলে এটি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তার কথায়, ম্যাটার ইজ সাব জুডিস, অর্থাৎ আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত, গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে স্পষ্ট করে দেয়, রাজ্যের সরকারি কর্মচারীদের 25% ডিএ মেটাতে হবে। সেই বকেয়া ডিএ দিতে হবে এখনই। 2008 সাল থেকে যে এরিয়ার রয়েছে সেটা যেন কোনো মূল্যেই মিটিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আর গুরুত্বপূর্ণ বিষয়, অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সকে মেনে নিতে হবে। বেলডাঙ্গা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, বেলডাঙ্গা হিংসায় তদন্ত করবে এনআইএ, স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির প্রেক্ষিতে মামলায় কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল, রাজ্যের সরকারি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই অশান্তির মোকাবিলা করবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার যদি মনে করে তাহলে এনআইএ তদন্ত হতে পারে।
এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্যের সরকার। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় নিষ্পত্তি করে দেয়, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাতে আলাদা করে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। পাশাপাশি হাইকোর্টে রাজ্যের মামলাটি পাঠানো হয়েছে, তবে ইউএপি এর 15 নম্বর ধারা প্রয়োগ সঠিক হবে কিনা সেই গোটা বিষয়টা হাইকোর্ট দেখবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। জানুয়ারি মাসের শুরুর দিকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। সূত্রপাত হয় ঝাড়খণ্ডের এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে। ওই শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে মৃতদেহ জেলায় ফিরতেই উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। অবরোধ করা হয় রেলও। শিয়ালদহ লালগোলা শাখারা মহেশপুর সংলগ্ন এলাকায় রেল লাইন অবরোধ করা হয়। রেল লাইনে বাঁশ ফেলে রাখেন বিক্ষোভকারীরা। বাঁশে মৃতদেহের ঝুলন্ত ছবি দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বচসা বাঁধে। পুলিশের সঙ্গে বচসায় জড়ান স্থানীয় বাসিন্দারা। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে সাংসদ ইউসুফ পাঠান কেন এলাকায় যাননি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিকবার। শুধু সুরক্ষা নয়, কলকাতার নাগরিকদের স্বাচ্ছন্দ্য এবং পরিষেবার স্বচ্ছতার দিকেও এবার নজর বাড়াচ্ছে কলকাতা পুলিশ। শহরের প্রতিটি থানার প্রবেশপথে র্যাম্প তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি থানায় এই ব্যবস্থা থাকলেও অধিকাংশ থানায় এই র্যাম্প নেই। ফলে বিশেষভাবে সক্ষম প্রবীণ নাগরিকরা অভিযোগ বা সমস্যার কথা জানাতে থানায় এলে ভিতরে ঢুকতে সমস্যায় পড়েন। সেই অসুবিধা দূর করতে এই পদক্ষেপ। ইতিমধ্যেই থানায় থানায় শুরু হয়েছে র্যাম্প তৈরির কাজ। কলকাতা পুলিশ সূত্রে খবর, যেসব থানায় থানায় ঢোকার রাস্তা খুব বেশি চওড়া নয় অথবা থানার বিল্ডিং ফুটপাত লাগোয়া, সেক্ষেত্রে পাকাপাকি ঢালাই র্যাম্প নয়, লোহা দিয়ে মুভবেল র্যাম্প বানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে ব্যবহার হবে, অন্যথায় সরিয়ে রাখা হবে। শুধু র্যাম্প নয়, প্রতিটি থানায় হুইল চেয়ার রাখারও পরিকল্পনা করা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। একই সঙ্গে থানার ভিতরে স্বচ্ছতা নিশ্চিত করতে আরও এক ধাপ এগোচ্ছে কলকাতা পুলিশ। শহরের প্রত্যেক থানায় কর্তব্যরত পুলিশ কর্মী, বিশেষ করে ডিউটি অফিসারদের ক্ষেত্রে বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করার চিন্তাভাবনা চলছে। থানায় আগত নাগরিকদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা হচ্ছে তা সরাসরি ক্যামেরায় ধরা পড়বে। যদিও থানায় থানায় ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তবুও বডি ক্যামেরার উপর বাড়তি গুরুত্ব দিচ্ছে পুলিশ কর্তৃপক্ষ। কারণ অত্যাধুনিক এই বডি ক্যামেরাগুলিতে ভিডিও এবং অডিও দুটিই রেকর্ড হয়। কোনো অভিযোগ উঠলে ঘটনার সত্যতা যাচাই করা অনেকটাই সহজ হবে বলেই মনে করছেন কর্তারা। পুলিশ এবং নাগরিক উভয়ের ক্ষেত্রে এতে স্বচ্ছতা আরও বাড়বে। সূত্রের খবর, কয়েক মাস আগেই 2500টি বডি ক্যামেরা কেনার প্রস্তাব পাঠানো হয়েছিল লালবাজার তরফে। পুরো থানা যাতে পরিবেশ বান্ধব হয় তারই চেষ্টা চলছে। বুধবার সকালে কানাড়া স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে 10 জনের। ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় মর্মাহত শোক প্রকাশ করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খারাপ সময়ে কানাডার মানুষের পাশে আছে ভারত। অন্যদিকে আশ্বস্ত করলেন মোদী, যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গভীর শোকের এই মুহূর্তে ভারত কানাডার জনগণের পাশে আছে। প্রসঙ্গত, বুধবার সকালে ক্লাস চলাকালীন কানাডার টাম্বলার রিজ এলাকার একটি স্কুলে ঢুকে পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এক আততায়ী। এই ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আহত হয়েছেন আরও 25 জন। পুলিশের জবাবি হামলায় আততায়ীর মৃত্যু হয়েছে, তবে কে কারা কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে পাল্টা জবাবে এক সন্দেহজনের মৃত্যু হয়েছে, তবে এই হামলার নেপথ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি যুক্ত আছে কিনা তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তদন্তকারীরা। আমির চাঁদ সহ পরিবারের 5 সদস্যের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ বিজ্ঞানকর্মী এবং সমাজকর্মীদের। মৃত মায়ের চক্ষু দান করে কেন জেলে যেতে হলো ছেলেকে? বিক্ষোভকারীদের দাবি, পুলিশের এমন আচরণে আগামী দিনে অঙ্গ প্রত্যঙ্গ দান করতে গিয়ে ভয় পাবেন মানুষ, বঞ্চিত হবেন দৃষ্টিহীন এবং অসহায় অসুস্থ মানুষগুলি। স্বাভাবিকভাবেই সামাজিক অবক্ষয় ঘটতে চলেছে রাজ্যের। যদিও এই প্রসঙ্গে কৃষ্ণনগর জেলা পুলিশ প্রশাসনের দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। আদালতে এখন গোটা ঘটনা বিচারাধীন রয়েছে। রবিবার রাবেয়া বিবির মৃত্যুর পরেই শান্তিপুর মরমির নামে স্বেচ্ছাসেবী সংঘের পক্ষ থেকে 2টি চোখ সংগ্রহ করে সোমবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে জমা করা হয় তার কর্নিয়া। শুধু রাবেয়া বিবির নয়, ওই দিন একরকম আরও 3 জনের কাছ থেকে মৃত্যুর পর চোখ দান অঙ্গীকার করা মানুষের কাছ থেকে চোখ সংগ্রহ করে মোট 4 জনের চোখে কর্নিয়া জমে দেওয়া হয়। কিন্তু এলাকার মানুষের দাবি, রাবেয়া বিবির চক্ষু বিক্রি করা হয়েছে। এই বিষয়ে শান্তিপুর মরমির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনো অর্থের বিনিময়ে চক্ষু সংগ্রহ করা হয়নি। মরমির পক্ষ থেকে তপন মজুমদার জানান, আমাদের সমস্ত বৈধ কাগজ রয়েছে। রাবেয়া বিবির মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাকে ফোন করা হয়। খবর পেয়ে চক্ষু সংগ্রহ করেন বলে রাখা প্রয়োজন। রবিবার মৃত্যু হয় রাবেয়া বিবির, পরে কর্নিয়া সংগ্রহ করা হয়। পরিবারের দাবি, তিনি জীবিত থাকতেই অঙ্গীকার করে যান চোখ এবং অঙ্গদানের। সেই মতো রাবেয়া বিবির মৃত্যুর পর 2টি চোখ
লোক সংগ্রহ করে নিয়ে যান মর্মী স্বেচ্ছাসেবী সংগঠন। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। গ্রামবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়, এমনকি তার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন প্রতিবেশীরা। এরপর পুলিশের পক্ষ থেকে পরিবারের 5 সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে গ্রামবাসীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়, এমনকি তার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন প্রতিবেশীরা। এরপরেই পুলিশের পক্ষ থেকে পরিবারের 5 সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপরেই সংগঠনের তরফে কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখানো হয়। শিলিগুড়ির মাটিগাড়ার নাবালককে খুনের ঘটনায় অবশেষে স্বস্তি। পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত রাজ পাসওয়ান। বুধবার রাজকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র চেহারা নেয় আদালত চত্বর। অভিযুক্ত রাজকে বুধবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে আদালতে আনা হলে জনরোষ আছড়ে পড়ে। সাধারণ মানুষের দাবি একটাই, খুনির ফাঁসি চাই। পুলিশের ব্যারিকেড ভেঙে অভিযুক্তকে মারধর করার চেষ্টা করলে উত্তেজিত বিক্ষোভকারীরা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত নিরাপত্তায় খতিয়ে তাকে এজলাসে তোলা যায়নি। অভিযোগ ওঠে একই কিশোরীকে পছন্দ করা নিয়ে শিমুলতলার বাসিন্দা 10ম শ্রেণীর ছাত্র শুভজিতের সঙ্গে 24 বছর বয়সী যুবক রাজ পাসওয়ানের বিবাদ দীর্ঘদিনের। মাসখানেক আগে তাদের মধ্যে বড়সড় ঝামেলা হয়েছিল, তবে ঘটনার সূত্রপাত হয়েছিল গত শনিবার। 15 বছরের কিশোর শুভজিৎ মোদককে ফোন করে ডেকে নিয়ে যায় টোটো চালক রাজ পাসওয়ান। তারপর থেকেই তিনি আর বাড়ি ফেরেনি শুভজিৎ। ছেলের কোনো খোঁজ না পেয়ে ভেঙে পড়েন পরিবারের সকলে। অন্যদিকে পুলিশের দ্বারস্থ হয় তারা, এমনকি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানার সামনেও বিক্ষোভ দেখান পরিজনেরা। জনরোষ এবং ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি অভিযানে নামে মাটিগাড়া থানার পুলিশ। সোমবার গভীর রাতে পুলিশ শুকনা ফরেস্টের ভিতর থেকে শুভজিতের দেহ উদ্ধার করে। অন্যদিকে 15 বছরের কিশোর শুভজিৎ মোদককে ফোন করে ডেকে নিয়ে যায় ওই টোটো চালক রাজ পাসওয়ান। তারপর থেকেই বাড়ি ফেরেনি শুভজিৎ। ছেলের কোনো খোঁজ না পেয়ে ভেঙে পড়া পরিবার পুলিশের দ্বারস্থ হন, এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে থানার সামনে বিক্ষোভ দেখান পরিজনেরা। জনরোষ এবং ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ শুকনা ফরেস্টের ভিতর থেকে শুভজিতের দেহ উদ্ধার করে। মূলত ত্রিকোণ প্রেমের জেরে সৃষ্ট বিবাদ থেকে এই পরিকল্পিত হত্যাকাণ্ড। মঙ্গলবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নাবালককে আটক করেছে জুভেনাইল কোর্ট। পাঠানো হয়েছিল, কিন্তু তার তখনও পলাতক ছিল রাজ্য। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কাউয়াখালী এলাকা থেকে পালানোর সময় রাজকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান এই নৃশংস হত্যাকাণ্ডে নেপথ্যে কোনো গভীর আক্রোশ বা পুরনো শত্রুতা থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচার করাই একমাত্র লক্ষ্য বিজেপির। তার জন্য যত নিচে নামা যায় ততটাই নিচেই নামে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের মেসেজ চ্যাট ভাইরাল হয়েছে স্ক্রিনশট আকারে, যদিও এই চ্যাটের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। অন্যদিকে এই ভুয়ো চ্যাট নিয়ে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মহুয়া। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তরা সন্ধান পায় পুলিশ। অভিযুক্ত বিজেপি মিডিয়া সেলের হয়ে কাজ করেন। উত্তরপ্রদেশে পৌঁছে কোতোয়ালি থানার পুলিশকে হেনস্থার শিকার হতে হয়। মহুয়া মৈত্র এবং পিকের চ্যাট কৃষ্ণনগর পুলিশ জেলার ডিজিটাল ফরেন্সিক বিভাগ তদন্ত করে। তারা নিশ্চিত করে যে চ্যাটটি সম্পূর্ণ মন গড়া এবং মিথ্যে। অভিযোগ, নয়ডার বাসিন্দা সুরজিৎ এবং মিডিয়ার একটি ভুয়ো চ্যাট পোস্ট করেন। এরপর অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং আইনি নোটিশ পাঠানো হয়। 9 ফেব্রুয়ারি তাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলে তিনি আসেননি। আদালতের অনুমতি পেয়ে পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে পুলিশ। এই পরোয়ানার ভিত্তিতে কোতোয়ালি থানায় 4 সদস্যের একটি বিশেষ দল নয়ডায় যায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে, কিন্তু নয়ডা স্থানীয় পুলিশের হস্তক্ষেপে সেই গ্রেপ্তার কার্যকর করা যায়নি। অভিযোগ, ফেজ 2 থানার অধীনে চৌকি নম্বর 110-এর পুলিশকর্মীরা কৃষ্ণনগরের বিশেষ দলকে সেখান থেকে সরিয়ে দেন এবং অভিযুক্তকে পালাতে সাহায্য করেন। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রায় 1.5 ঘন্টা থানায় বসিয়ে রাখা হয় বাংলার পুলিশ দলকে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি জানিয়েছেন, স্থানীয় পুলিশের তরফে নাকি জানানো হয়েছে রাজনৈতিক উচ্চ মহলের নির্দেশ থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না। অভিযুক্ত বাকি বিজেপির স্থানীয়রা মিডিয়া সেলের সঙ্গে যুক্ত রয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।